ঘর থেকে বের হয়ে গেল দিনের কাজের জন্য, ইসলাম প্রচারের জন্য। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেল, নবীজি ঘরে ফিরল না। আমি খাদিজাতুল কুবরা ভয় পেয়ে গেলাম, না জানি মক্কার কাফেররা আমার নবীজিকে কোনো একটা ক্ষতি করে ফেলেছে। এই কারণে খাদিজাতুল কুবরা স্বয়ং নিজে স্বামীকে খোঁজার জন্য ঘর থেকে বের হলেন। বেশি দূরে যেতে হলো না। খাদিজাতুল কুবরা দেখলেন আল্লাহর নবী কাবা শরীফের একটা আঙ্গিনা আছে, ওই আঙ্গিনার নাম হলো হাতেম। হাতেম নামক জায়গার মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে আলোচনা করতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যারা হাতিমে কাবার মধ্যে বসেছিলেন, আসমান থেকে বৃষ্টি পড়ে পড়ে তাদের শরীরগুলো ভিজে ফেলতেছে। খাদিজাতুল কুবরা আর সেখানে গেলেন না, ঘরে ফেরত আসলেন। আসার পরে গামছা নিয়ে দাঁড়ায় আছেন। স্বামী আমার যখন ঘরে আসবে গামছা গায়ে দেবো, প্রাণের স্বামী আমার গামছা পেয়ে খুশি হয়ে যাবে, নিজের শরীর মুছবে, মাথা মুছবে, আমার জন্য দোয়া করবে। ঘরের চৌকাঠ ধরে, দরজার চৌকাঠ ধরে খাদিজাতুল কুবরা দাঁড়ায় আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে ঢোকার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। খাদিজাতুল কুবরা গামছা নিয়ে আগায় গেলেন। নবীজি মুস্কি মুস্কি হেসে বলতেছেন, খাদিজা কি হয়েছে? আমি তো গোসল করিনি, তুমি গামছায় গিয়ে দিচ্ছ। তখন খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন আমাকে বলে যান নাই কখন আসবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা যখন পেরিয়ে গেল, আমি খাদিজা ভয় পেয়ে গেলাম, না জানি মক্কার কোন কাফেররা আপনাকে নির্যাতন করেছে। সম্মানিত হাজিরিন, আমার নবী কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। খাদিজাতুল কুবরা বলতেছেন, আমি দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার হাতিম নামক জায়গার মধ্যে এরকম কি যেন নিয়ে একটা পরামর্শ করতেছেন। আমি দেখলাম আসমান থেকে বৃষ্টি আপনাদের উপর বর্ষণ হচ্ছে, আপনাদের গাগুলো ভিজে যাচ্ছে। আমি খাদিজা এই অবস্থা দেখে নিয়ত করলাম ঘরে এসে আমার স্বামীর জন্য গামছা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার স্বামী ঘরে ঢুকবে, গামছা দিব, মাথা মুছবে, গা মুছবে, আমার জন্য দোয়া করবে। নবীজি দোয়া আল্লাহ বৃথা দিবে না, এই জন্য আমি সওয়াবের কাজ করার জন্য গামছা নিয়ে দাঁড়ায় আছি। নবীজি বললেন, খাদিজা আমি ওই জায়গার মধ্যে দুনিয়াবি কোনো পরামর্শ সভা সেখানে বসিনি। ওখানে আল্লাহর দিন আরো কিভাবে বিকমান করা যায়, আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম, ইসলাম ধর্মের কথাগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই জন্য কোরআন আর হাদিস নিয়ে সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেছিলাম। খাদিজা তুমি যে বৃষ্টি দেখছো, এই বৃষ্টি জমির ভিজানো বৃষ্টি না, এই জমির মানুষের আবাদের ফসল উজ্জীবিত করার জন্য, সজীব করার জন্য আল্লাহ তাআলা বর্ষণ করে নাই। নবীজি আমার খাদিজাতুল কুবরাকে বললেন, যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা